40 মিনিট আগেও প্রধানমন্ত্রী, ঠিক নেই? সিদ্ধান্ত ছিল 41 সাল পর্যন্ত ক্ষমতা ছাড়তাম না। নামে দামি হয় না, বহু মানুষের নাম কোরআনে নাই, কিন্তু আল্লাহর কাছে বড় দামি বহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা খালিকা ইল্লাল্লাহু ওয়া লা মালিকা ইল্লাল্লাহু ওয়া লা রাযিকা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. فقد قال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع فكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. যারা বসে আছেন মনে হচ্ছে যে আপনারা শুনবেন, নিয়ত আছে না? এ ভাই তুমি ইকো বন্ধ করো, রিভাব দাও। অবশ্যই পাক্কা নিয়তে বসছেন।
শোনার নিয়ত যাদের আছে এভাবে মজলিসকে ফাঁকা করে ছড়িয়ে ছিটিয়ে বসলে রহমত থাকে না, কারণ ফাঁকা জায়গায় শয়তান বসে। যেহেতু নামাজ হবে 9টা 10-এ, কয়টা 10-এ বলেন না? 9টা 10-এ জামাত হবে, এখানে আজান হবে, হুজুর সুযোগ দেওয়া হবে। অতএব আমরা মজলিসটাকে জমায়ে বসে একটু সামনের দিকে আগাই। আসেন, ফাঁকা জায়গা পুরা করেন ভাই, বাবারা চলে আসেন একটু, সবাই দুরূদ শরীফ পড়ি আর আগাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গেলে খুশবু ইয়াদর হাম্মামের রোজে رصيد از دست محبوب بدستم بدو گفتم که مشکه یا عبیری که از بوی دلاویز تو مستم بگفتا من گله ناچیده بودم ولیکن مدت باغ نشستم جمال هم نشی در من اثر کرد وغرنا من هما خاکم که هستم একদাস নানেরা আগার ফসিয়া হেরিনো মাটির ঢেলা হাতে নিয়া তারে শুকিয়া দেখিনা রয়েছে সুভাষ মেলা। কহিল তাহারে কস্তরে তুমি, ওগো তুমি কি আতরতা, তোমার গায়ে ভরা, তোমার গায়েতে সুভাষে ভরা, ওগো তুমি কি গুলস্তা। মাটি বলে কহিল সব কিছু নাহি আমি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাটি, ফুলের সাথে তাকিয়া তাহার সুবাসে হইলাম খাটি। ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলাধীন বাহুবল অন্তর্গত মাদ্রাসায়ে আনোয়ার মদিনা ভদ্রখলা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের মুহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, বাংলাদেশের উল্লেখযোগ্য মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম এ মাহফিলে এসেছেন, আসবেন। সকাল থেকে নিয়ে সন্ধ্যার পরে দীর্ঘ সময় ধারাবাহিক বয়ান চলছে তো চলছেই। সম্ভবত আপনারা বয়ান শুনে শুনে আজকে ক্লান্ত। বয়ানের শিডিউলে মনে হচ্ছে সকাল থেকে মানুষ এখানে, বিশেষ করে জোহরের পর থেকেই কতক্ষণ আর বসে থাকা যায়, ঠিক না? এত লং টাইম মাহফিল চালানো আসলে কঠিন। তারা সকালে চলে আসছে, দুপুরে কি খাইছে আল্লাহই জানে। আর দুপুরে বাদ জোহর থেকে বয়ান মুফতি রাফি মনির সাহেব করেছেন, 3টা থেকে আইয়ুবী সাহেব হুজুর করছেন। ছুটি পাইছেন না বুঝে, প্রস্রাব করার সময়ও পাইছেন না। এখন আবার আমি বসে গেছি যে আশার নামাজটা পিছাবো। আমি মনে করেছিলাম লম্বা সময় বয়ানের জন্য এশার নামাজটা পেছনে পড়বো, কিন্তু আপনাদের দীর্ঘ সময়ের অপেক্ষা চিন্তা করে এখন সিদ্ধান্ত পাল্টাইছি, বয়ান লম্বা হবে না, সংক্ষিপ্ত কথা বলে আমরা নামাজের দিকে চলে যাব। একটু আরামের দরকার, রেস্টের দরকার, ঠিক না?
আমি আপনাদের সামনে মহাবিশ্বের বিস্ময়কর মহাগ্রন্থ আল কোরআনের 114 সূরার ভেতরে সূরা লোকমানের 13 এবং 14 এ দুইখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মহানবীর অসংখ্য হাদিসের ভেতর থেকে এক টুকরা হাদিস পেশ করেছি। দুই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা একটি বিষয়কে পরিষ্কার করেছে, সেটি হলো অভিভাবক হিসেবে সন্তানদের দায়িত্ব কর্তব্য যদি অভিভাবক মা বাবা আদায় করে, তো ওই সন্তানগুলাকে আল্লাহ তাআলা মা বাবার খাদেম বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। বুঝা গেল জন্ম দিয়ে মা বাবা হয়ে গেলাম, আর কোনো কাজ নাই, বিষয়টা এমন না। প্রত্যেক অভিভাবক মা বাবার সন্তানের পেছনে দায়িত্ব কর্তব্য আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অনেক জায়গায় গেলে এই পিতা মাতার হকের বয়ান দেয়, বলে হুজুর মাতা পিতার হক বিষয়ে একটু বললেন কেন? বর্তমান যুগের ছেলেরা গোড়া মা বাবার খবর নেয় না, মা বাবার সাথে সম্পর্ক ভালো নাই। বেশিরভাগ পরিবারেই গোড়া বুড়িকে ফালাইয়া সন্তানগুলা শহরে বন্দরে বউ বাচ্চা নিয়ে আরামে ঘুমায়, আপন মা বাবার খবর পর্যন্ত নেয় না। বাস্তবেও সমাজে এমন আছে না নাই? এগুলো কেন হয়? সন্তানগুলো মা বাবার নাফরমান কেন হয়? বলে সন্তানরা আসমান থেকে টপ করে পড়ে নাই। সন্তানের কিছু পাওনা ছিল, হক ছিল, সন্তানের কিছু দাবি ছিল, যৌক্তিক দাবিগুলো মা বাবা পূরণ করে নাই, যার দরুন গোড়াকালে মা বাবার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে না। সন্তানের কি পাওনা? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী বলেন, প্রত্যেকটা সন্তানের প্রথম পাওনা তার বাবার কাছে। কার কাছে? মার কাছেও আছে, বাবার কাছেও আছে। বাবার কাছে প্রথম দাবি হলো আমার মা যেন দিনদার হয়। সন্তান কিন্তু দুনিয়াতে আসে নাই, বাবার পিঠে আছে। এর আগেই মা বাবার কাছে পাওনা সন্তান রূহ জগৎ থেকে দাবি করে রাখছে, ও আব্বা আমার মা যেন দিনদার হয়, কারণ মা যদি দিনদার হয় তো আমিও দিনদার হব। ঠিক কিনা? মা ভালো তো সন্তান ভালো, গাই ভালো তো বাছর ভালো। কথা কন ঠিক কিনা? এই জন্য নেপোলিয়ন কি বলেছেন? নেপোলিয়ন বলেছেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি তোমাদের উপহার দেব। মা শিক্ষিত হলে সন্তান শিক্ষিত হয়। আস্তে আস্তে করে মায়ের গর্ভ থেকে একটি জাতি তৈরি হয়। ওলামায়ে কেরাম বলে, আমাকে একজন ধার্মিক বুজুর্গ মুত্তাকি আল্লাহর ওলিনি মা দাও, আমি একটি ধার্মিক আদর্শ ওলিদের সমাজ উপহার দেব। সুবহানাল্লাহ। এই মায়ের পেট থেকে সন্তানরা আসে, মায়ের পেটের বড় দাম, মায়ের পেটের বড় দাম। এজন্যই সন্তানের দাবি হলো আমার মা যেন ভালো হয়। তাহলে যুবক, তোমার প্রথম দায়িত্ব, সন্তানের বাবা হবা তো অনেক পরে, এর আগেই বিয়া যে করবা, কেমন মাইয়া বিয়া করবা জানা থাকার দরকার আছে না নাই? এদিকে মনোযোগ দেন। বউ ভালো হইলে ছেলে ভালো হইলে, বিয়া করছো রূপবান, বিয়া করছো পরিমণি, বিড়ি খালি তিরিং বিরিং করে, 2 বছর পরে করে জামাই পাল্টায়, তো সন্তান কেমনে ভালো হইব? কল সন্তানের দাবি কি? ফাতেমার মতো মা যদি হয় তো আমি হাসান হুসাইনের মতো সন্তান হতে পারবো। কথা কন ঠিক কিনা? অতএব বিয়ে করার আগে যাচাই বাছাই করার দরকার আছে নাই? আছে না নাই? আরে জমিন বুঝানে ফসল, যে কোনো জায়গায় যে কোনো গাছ লাগাই দিলে হবে? ফল গাছ লাগানোর আগে জমিনে কিছু চাষবাসের দরকার হয় কিনা বুঝা। ফ্যাক্টরি ভালোইতে হয়, জমিন ভালোইতে হয়। অতএব ফ্যাক্টরি হলো মা।
মায়ের পেট হলো ইটের খরমার মতো, ইটের খরমাই সুমন, ইটের নাম সুমন, ইটের খরমাই শাপলা, ইটের নাম শাপলা, ইটের খরমাই জোনাকি, ইটের নাম জোনাকি। মায়ের পেট পরহেজগার, মুত্তাকি, পবিত্র, সন্তান হবে পবিত্র। কথা কন ঠিক কিনা? এজন্য কি করা, ওই সন্তান দুনিয়াতে আসার আগেই বলে মা যেন ঘরে আসে ভালো। কেমন মা? রসুল বলছে, যুবক তুমি বিয়ে করবা তাহলে রসুলের পরামর্শ নেওয়ার দরকার আছে না নাই? তুনকাহুল মারআতু লিআরবাঈন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি বিয়ে করবা চারটা গুণ দেখো। কয় গুণ? এই কথা বলেন, কয় গুণ? লন্ডনি বিয়ে করবা নাকি জার্মানি নাকি আমেরিকান না কানাডিয়ান? অসুবিধা নাই। আসমানে বিয়ে করো আর জমিনে বিয়ে করো, সিলেট করো আর সুনামগঞ্জে করো আর ব্রাহ্মণবাড়িয়াই করো, আরবি করো, আজমি করো, মক্কার মাইয়া বা মদিনার মাইয়া, যেখান থেকেই করো, রসুল বলে চার গুণ দেখবা। জোরে বলেন, কয় গুণ? এক নাম্বার নবী কইলি জামালিহা, সুন্দর কেমন বান্দা তুমি দেখে নাও। সুবহানাল্লাহ বলেন। যুবকরা প্রথমেই সুন্দরী তালাশ করে, কই লাল না হইলে বিয়ে করতাম না। আসেনি? দাদা তার নাতির জন্য বউ দেখছে, কিরে নাতি, মাইয়াটা বড় পরহেজগার, পর্দা করে, দিনদার, তার মা ভালো, তার নানি ভালো, খবর নিলাম ভালো, মাইয়া একটু কালা। নাতি কই নো লাইক, সরি দাদা, দরকারে তুমি করো, আমি না, আমি চাই লাল। ঠিক নেই? দিনদার করবে না, পর্দা বলে করবে না, লাল দেখা ফালদা গাইডারই করবে। সুন্দরী রূপবতী এক নাম্বার। আল্লাহ নবী বলে যুবক তুমি সুন্দরী দেখো, লিজামালিহা, তোমার পছন্দ হয় কিনা দেখো, অসুবিধা নাই। সুন্দর মানে লাল হওয়া লাগবে, হলুদ হওয়া লাগবে, কুসুমের মতো হওয়া লাগবে, সাদা হওয়া লাগবে বলে না। রাসূল মূলত বুঝাইছেন তুমি দেখো তোমার পছন্দ হয় কিনা। অনেক সময় কালো মেয়েটারও ভালো লাগে। আমি দেখছি এমন অনেক সুন্দরী মেয়ে কালো জামাইয়ের বউ হয়। মাইয়া বড় সুন্দরী, জামাই বড় কালো। আমার কালো ছেলে দেখলাম সুন্দরী মাইয়া। কথা কন ঠিক কিনা? খুব সুন্দর যুবক, সুন্দর চেহারা, কিন্তু বউ পাইছে কালা। তার মানে কালো মাইয়াটা তার নজরে লাগছে। আল্লাহ নবী কই দেখা বিয়া করো, সমস্যা নাই। দুই নাম্বার বলি মালিহা, মাল কেমন আছে বান্দা তুমি দেখো। মাল তোমার সমান নাকি তোমার কম, না তোমার বেশি? রাসূল ইশারা দিয়েছেন খুব বেশি যদি হয় তো ব্রাহ্মণ হয়ে আকাশে হাত দিও না। ইমাম আবু হানিফা বলে কুফু মানে বরাবর, তোমার চেয়ে খুব উঁচু যেন না হয়। অতএব তুমি মাল দেখো, কোনো সমস্যা নাই। নবী বলে বলি হাসাবিহা, তিন নম্বরে বংশের দিকে ইশারা করেছেন। বংশ দেখো, চৌধুরী বংশ নাকি রাজবংশ নাকি তোমার বংশের সাথে মিলানো আছে। চার নম্বর নবী কই বলি দিনহা, যারে বিয়া করবা তার দিনদারি দেখো। বলি দিনহা, দিনদার কিনা। এরপরে নবী বলেন ফাজফার বিজাতিদ্দিন, দিনদার যদি হয় তো এটাকে লোকে নাও। দিনদার হলে বান্দা তুমি প্রাধান্য দিও। দিনদার মাইয়া তোমার ঘরে নিয়ে আসরে যুবক। দিনদার না শুধুমাত্র সুন্দরী দেখা বিয়া করবা না, দিন নাই। শুধুমাত্র মাল দেখা বিয়া করবা না, দিন নাই। শুধুমাত্র বংশ দেখা বিয়া করবা না। নবী কয় দিনদার হলে তুমি বিয়া করো। দিন দেখলা না, মাল দেখা, রূপ দেখা, বংশ দেখা বিয়ে করছো, দিনের তোয়াক্কা করলা না। পর্দা করে কিনা, বাবা হালাল খায় কিনা, মা পর্দা করে কিনা, নামাজ আদায় করে কিনা, হালাল হারাম জব পড়তাল করে কিনা, চিন্তাই করলা না। তবে কয় তারি বাতিয়া দাগ, তোমার হাত দুইটা মাটিতে লাগুক, তার মানে কপাল তোমার খারাপ। এমন বহু দেখছি দিনদার দেখা নাই, শুধুমাত্র লাল দেখা ফাল দিছে, রূপপানের জন্য পাগল হইয়া সুন্দরী মাইয়ারে বিয়ে করেছে। দিনদার কিনা খবর নিল না, দিনের সাথে কোনো সম্পর্ক নাই, শুধুমাত্র সুন্দরী দেখা বিয়া করছে। ওই সুন্দরী মাইয়া জামাই ফালায়া 1 বছর গেল না, আর এক পোলারে নিয়ে ভাগছে। আছে না নাই? এই অপারেটর ভাই, তোমার কি সমস্যা মাইকের?
সাউন্ড ছাইরা দেয় মনে হয়, এখন যেমন আওয়াজই নাই। মাইক বন্ধ নাকি ভাই? সব আওয়াজ থাকা লাগবে, সব ইকো বাদ দিয়া শব্দ। আল্লাহ নবী বলে দিনদার দেখা বিয়া করো। দিনদার বলেন কি দার? আরো জোরে। দিনদার মানে সুদখোরের মাইয়া, কথা কয় না, ঘুষখোরের মাইয়া, নাটক সিনেমার মাইয়া। তারিবাত ইয়াদাক কথাটা মনে রাখেন, রাসূল বলছে যদি দিনদারি না দেখা বিয়া করো, তোমার হাত মাটিতে লাগুক, মানে তোমার কপাল বড় পোড়া। আমি দেখছি দিনের চিন্তা করে নাই, সুন্দরী দেখা পাগল হইছে। সুন্দরী মাইয়া 2 বছর উপরে জামাই ফালাইয়া ভাগছে। মাল দেখা বিয়া করছে, শ্বশুর বাড়ির মাল পাইয়া ঘরের ভেতরে ফার্নিচার ভরছে। আল্লাহ শুধুমাত্র মাল দেখা বিয়া করছে, শ্বশুর বাড়ির মাল। যারা শ্বশুর বাড়ির মাল দিয়া নিজের ঘর সাজাইছে, উঠতেও মজা নাই, বইতেও মজা নাই, ভুইয়াও মজা নাই। কথা কোন ঠিক কিনা? আস্তে জাকি দিও, খাট পেলাম আমার আব্বা দিছে। শ্বশুর বাড়ির থেকে একটা হুন্ডা লইছিল, চালাইয়া শান্তি পায় না, বারে বারে মনে করে তাই। বউ সকালবেলা কয়ে দিছে সাবধান, আস্তে চালাইবা, দেখতে শুনে চালাইবা। হুন্ডা কিনা মুরত তো তোমার নাই, আমার আব্বা একটা দিছিল, দিকে চলতেছে। ঠিক নেই, মাল নিয়ে শান্তি পাইছে আমার জানা নেই। শুধুমাত্র পাওয়ার দেখে বিয়ে করছে, বংশ দেখে। আমার মতো চেয়ারম্যানের মাইয়া, কথার কথা, এলাকার বড় সর্দার মাতব্বর চেয়ারম্যান। কোন কোন চেয়ারম্যান তো নাম্বার ছাড়া বাটপার, গুন্ডা, বদমাইশ, আছে না নাই? কথা কর না, আছে না নাই? তো পাওয়ারফুল চেয়ারম্যান গুন্ডার মাইয়া বিয়া করছে। ছেলে হইল 5টা, মাইয়া হইল 1টা, 5 ভাইয়ের 1 বোন দেখা বিয়ে করছে। সিদ্ধান্ত ছিল এমন যে আমার গ্রামের মানুষ আমাকে দুর্বল মনে করে, গ্রামের মানুষের সাথে পাল্লা দিয়ে চলতে গেলে চেয়ারম্যানের মাইয়ারে যদি বিয়ে করতে পারি, তাইলে একটু প্রভাব খাটায় চলন যাইব। এখন সংসার জীবন তো সবার সুখের হয় না। 2-3 বছর পরে স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই। কি কারণে রাগ কইরা বউর দিছে থাপ্পড়, বউ দিছে তার ভাইদের ফোন, 5 ভাই মোটরসাইকেল নিয়ে আয়া ইচ্ছা মতো জামাইরে মাটিতে ফালাইয়া পাইরা একবারে জায়গাতে পায়খানা করেছে। শালার বেড়া আমার বোনেরে মারছস, কই শক্তি দেখা, উঁচা বংশ দেখা, পাওয়ার দেখা যারা বিয়া করে, শ্বশুর বাড়ির পাওয়ারের থাপ্পড় নিজেই খাওয়া লাগে। আমি নিজে প্রমাণিত একটা পাইছি, আমার কাছে শ্বশুর বাড়ির মায়ের খাওয়া লাগে। এজন্য মুসলমান যুবক, তুমি বিয়া করবা সুন্দরী না, মাল দেখা না, বংশ দেখা না, দিনদার দেখা। দিনদার যা দিবা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। দিনদার মাইয়া তুমি ঘরের ভেতরে আনো, পছন্দ হয়ে গেছে, বেটে বলে মিলে গেছে, আবার তোমার আগামীকাল বিয়ে, আজকে হলো গায়ে হলুদ। হ্যাঁ মুসলমান, তোমার সন্তানের দাবি হলো গায়ে হলুদের রাতে নর্তকী ভাড়া করবা, বড় বড় বক্স ভাড়া কইরা বাড়ির ভেতরে গানের আয়োজন কইরা তুমিও নাচবা, তোমার বন্ধুদের নিয়ে নাচবা, নর্তকীও নাচবে, বদমাইশের মা বাবাও নাচানাচি করে। হাজি সাহেব হয়েও নিজের বোনের বাইয়া, বোনের বিয়ে, ভাইয়ের বিয়া, সন্তানের বিয়া, ছেলের বিয়া, মাইয়ার বিয়ার ভেতরে নর্তকী ভাড়া করে নাচানাচি গানের আয়োজন সমাজে আছে না নাই? আপনাদের হবিগঞ্জ বোধই নাই, বক্স লাগায় যে নাচে, রূপবানে নাচে, কমর দোলায়, নাউজুবিল্লাহ কন না। আপনারা ফতোয়া দেন, এসব গান বাজনার আয়োজন গায়ে হলুদের নামে যেটা করা হয়, সেটা কি হালাল না হারাম? সবাই কইলেন না হালাল না হারাম? তো হারাম কাজ দিয়া, হারাম বাজনা দিয়া যার বিবাহের যাত্রা শুরু হয়, তার ঘরে হালাল জাদা কেমনে জন্মই? অনেক হাজি সাহেবের ছেলের বিয়েতে দেখছি, হাজি সাহেব কি হইলো, নিজের ছেলের বিয়েতে নর্তকী নাচে কেন, গানের আওয়াজ কেন? ওই হুজুর কয়েন না, কথা বলে না, বড় হয়ে গেছি, মুরব্বী মানুষ। আমি কই, যেই বাবা বলে সন্তান তার কথা শোনে না, যে হাজি সাহেব বাপ থাকার পরেও বাড়িতে গায়ে হলুদের রাতে গান বাজনার আয়োজন হয়, এমন বাপ ব্যর্থ বাবা,
তার তো এমন জায়গায় ডুব দিয়ে মরা উচিত যেই জায়গায় পানি নেই। কথাগণ ঠিক কিনা? এই এলাকার মুরব্বী হাজী সাহেব যদি একটা রামদা অথবা একটা সিনেদা, বুঝেননি, ঘরে মাছ টাছ কোটে বডি আছে না, এই বডি লইয়া যদি গায়ে হলুদের মঞ্চে বৈশা কোনো দাড়িওয়ালা মুরব্বী সেদিন যদি পাগল হয়ে যায়, কিন্তু আজকে আমি পাগল, কোন শালার বেড়া আইবি নাচবি আমার সামনে আয়, তাইলে বলেন এলাকার যুবকদের, মাইয়াদের, নর্তুকীদের হাজী সাহেবের উঠানে মঞ্চ টানাইয়া বক্স বাজায় নাচার সাহস কারো হবে? বলেন না হবে? এলাকার মুরব্বীরা একদিন পাগল হয়ে যান, আজকে আমি পাগল, যা করে আল্লাহ, আয় কেডাই। গায়ে হলুদের রাতে গান বাজনা হালাল না হারাম? আমিও তো গায়ে হলুদ করছি, আমারও তো হয়েছে। গায়ে হলুদের রাতে আমি মাহফিল করি নাসির নগর। ওই যে একটা কথা আছে না, যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। তা আমার বাড়িতে আত্মীয় স্বজন সব জমছে, আয়া দেখে জামাই নেই, জামাই গেছে মাহফিলে। এগুলো লাগে ডিস্টার্ব খালি, আরো আসো আর তার সময় একবার নীরব বসো, মঞ্চে এত কাজের দরকার নেই। আল্লাহ, তো জামাই নাই, জামাই গেছে মাহফিলে নাসির নগর। আশ্চর্যের বিষয় হলো ওই দিন আমার পাশের বাড়িতে পবিত্র উরুস মোবারক, ওই যে একটা আওয়াজ শোনা যায় না, পবিত্র লেখছে। আবার একটা গ্লাসের ভেতরে, একটা বোতলের ভেতরে পায়খানা ঢুকে যদি উপরে সাইনবোর্ড লাগিয়ে দেয় পবিত্র পায়খানা শরীফ, কি পবিত্র বললেই কি পবিত্র হয়ে যাবে? কয় পায়খানার যেমন পবিত্র, পায়খানা শরীফ বললে পবিত্র হয় না। পুরুষের নামে গান বাজনা যেখানে হয়, গাঁজার আসর যেখানে হয়, নারীর আসর যেখানে হয়, মদের আসর যেখানে হয়, সেখানে পবিত্র সাইনবোর্ড লাগাইলেও পবিত্র হয় না। এটা নাপাক, এটা জাহান্নামের একটা আস্তানা। কথা কন ঠিক কিনা? 2013 সালের কথা বলতেছি আমি। গায়ে হলুদ আমার, বিয়ে করছি 13-তে, বেশি দিন তো হয় না। কারণ আমার বাড়ির পাশে হইলো এক বন্ড পীরের গানের একটা মজমা জমাইছে। আমার ভাই বেড়াদর ভাতিজা সবাই বাড়ি, মসজিদ থেকে ঘোষণা হয়েছে এই গ্রামে গান বাজনার আয়োজন করা যাবে। এটা আমার ছাত্রকাল থেকে আলোচনা করে মুরব্বীদের মাধ্যমে নিষেধ করছিলাম, গ্রামে গান বাজনা করা যাবে না। মানে আমি তো নাই সেদিন, এই ভণ্ড পীরে মানে না, সে গান বাজনা করবেই, বক্স চালু করে দিছে। আমার ভাই বেড়াদর কি একেবারে সিরে বিরলিছে, ভাঙচুর কইরা। আমার তো খবর নাই, মাহফিল কইরা। তখন রাস্তাও চালু হয় নাই, 4 ঘন্টা রাস্তা প্রায় লঞ্চ দিয়ে যাওয়া লাগে আমার বাড়িতে, ব্রাহ্মণবাড়িয়া থেকে নবীনগর। বুট চলে আধা ঘন্টায় যাওয়া যায়, রাস্তা নাই, বাকি পথ হাইটা যাওয়া লাগে। কৃষ্ণনগর বাজার থেকে আমার ইউনিয়ন থেকে প্রায় আরো ধরেন 20 মিনিট হাঁটা লাগে আমার বাড়িতে, রাস্তাঘাট নাই। এখন তো আলহামদুলিল্লাহ 4 দিকে রাস্তা চালু হয়ে গেছে, নবীনগরের চতুর্দিকে রাস্তা। তো আমি গেলাম সকালে, গিয়ে খবর পাইলাম মারামারি হয়েছে রাতের বেলায়। বরযাত্রী সবাই সাথে নিয়ে হাইটা এসে আবার নৌকায় উঠছি, নৌকা লয়ে আবার শ্বশুর বাড়ি, শহরের মাইয়া বিয়া দিছে গ্রামে। আমি তো শহরে বিয়ে করছি, তো যারাই যাইতো আর বিয়া করতো, এটা কেমনি হইল, শহরের মাইয়া বিয়া দিয়ে দিছে এই দেহাতি এক গ্রামের মধ্যে, গ্রামে মাইয়া বিয়ে দিছে। আজকেও আমার বউ কইতেছে, আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি অবাক হয়েছিলাম যে কেমনে পছন্দ হইল কোন গ্রামের বাড়ি। প্রথম দিন গিয়া চিন্তা করতেছি কই আইলাম। তো আমি যখন বউ নিয়া বাড়ির দিকে যাই, বরযাত্রী নিয়া গাড়ির থেকে, অটুর থেকে নামছি, আর দেখি যে আমার এক ভাতিদারে মায়েরা একেবারে রক্তাক্ত, পাশের গ্রামের ছেলেরাই। অপরাধ হলো রাতে তারা গান বাজনায় বাধা দিছিল। একই তো ভাতিদারে ইচ্ছা মতো মারলো, সন্ধ্যা হয়ে গেছে, সারা রাত এই নিয়ে মিটিং আলোচনা, বাসর করে গেছি ফজরের সময়। এই হলো বিয়ের বাসর। পরের দিন সকালে থানায় মামলা দিল ভণ্ড পীরে, 2 লক্ষ টাকা চাঁদা দাবি করেছে 1 নম্বর আসামি মুফতি আমজাদ হোসেন আশরাফি। এই প্রথম মামলা খাইলাম জীবনে, ভণ্ড পীরের আস্তানা ভাঙ্গার। আমি তো যাই নাই, ভাইয়েরা নামছে, সালিশ হলো, দরবার হলো, মিটিং এ সিদ্ধান্ত হলো, গ্রামে মাহফিলও চলবে, গানও চলবে, যার তার স্বাধীন দেশ। তা আমি কইলাম অসুবিধা নাই,
তার বাড়িতে গানের আয়োজন হবে, কিন্তু আওয়াজ আমার বাড়িতে আসতে পারবে না। তার গানের আওয়াজে আমার যদি ডিস্টার্ব হয় তো গান বাজনায় আমি বাধা দেব। এটাকে কেন্দ্র করে মার্ডার হতে পারে, মানুষ মরতে পারে। আপনারা লিখিত দেন, মানুষ যদি মারা যায় আসামি হবেন আপনারা, সর্দাররা, সালিশকারকরা। ওরা সর্দার মাতব্বরকে বাবারে পেছে পড়া লাভ নাই। এই মিয়া, আজকের থেকে গান বাজনা বন্ধ। হুজুর যেটা কইছে এটাই, এলাকায় গান বাজনার আয়োজন করা যাবে না। সেই যে 13 সালে বন্ধ হয়েছে, আজও পর্যন্ত বন্ধ। এসব গানের বিরুদ্ধে কথা কয়া, সুদের বিরুদ্ধে কথা কয়া, অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে কথা কয়া, জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলতে 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 এরপরে মানুষ আমারে ঠেল্লা ভোট দিয়া, নৌকারে ডুবাইয়া, 2600 কোট বেশি দিয়া আমারে চেয়ারম্যান বানাইছে। তার মানে বোঝা গেল সাধারণ মানুষ চেয়ারে ভালো মানুষ চায়। কথাগণ ঠিক কিনা? সাধারণ মানুষ চেয়ারে ভালো মানুষ দিতে চায়। এজন্যই তো ভোটের নিয়ম পদ্ধতি তারা ডাকাতি করছে, কারণ মানুষ যদি ভোট দেয় চোর বদমাইশ বাটপাররা ক্ষমতায় যেতে পারবে না। এই কারণে ভোটের সিস্টেম পাল্টায়া দিনের ভোট নিচে গা রাতে। ঠিক নেই? দিনের ভোট রাতে নেওয়ার কারণে ভাগল লাগছে দিনে। বুঝছেননি? মানুষ তো রাইতের বেলা ভাগে, ঠিক না? মানুষ ভাগে কোন সময়? আগে কইতাম নদীর এপার ভাগে ওপার করে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। এখন কই নদীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকালবেলা রানীরে তুই ফকির দুপুর বেলা। ঠিক নেই? জোহরের আগেই শেষ, উইকেট পড়ে গেছে। ব্যারিস্টার সুমন সাহেব আপনাদের এমপি না? আচ্ছা যাক, আল্লাহ বাঁচাইছে। আল্লাহ আমাদের কবুল করেন, সবাই বলি আমিন। এই যেটা বুঝাইতেছিলাম, মুসলমান বাবারা, গায়ে হলুদের রাতে গান বাজনা হারাম না হারাম? বন্ধ করতে গিয়ে মাঝে মধ্যে মামলা খাওয়া লাগবে, তারপরে বন্ধ করতে রাজি আছি না নাই? ভালো মানুষ দেখে ভোট দিয়ে তাইলে কাজ হইব। আমি নির্বাচিত হওয়ার পরে শুধু গ্রামে না, আমার ইউনিয়নের পাশে একটা দৃষ্টিনন্দন ব্রিজ আছে, নিচে সুন্দর জায়গা আছে। বর্ষাকালে কবুতর জোড়াই জোড়াই এসে নাচানাচি করে, ডলাডলি করে, গানের আয়োজন, ডিজে পার্টি বাজায়। আমি জিডি করে দিছি বন্ধ করে, যা করে। সবাই কই পর্যটন কেন্দ্রের পক্ষে, আমি কই বিপক্ষে। উপজেলায় মাসিক মিটিং এ এই একজন হুজুর থাকার কারণে মাঝে মধ্যে আমার বক্তব্য হয় সকলের উল্টা। কারণ আমি ধর্মের আলোকে কথা বলি, সত্যের আলোকে কথা বলি, নিয়মের কথা বলি। যদি এরকম কিছু মানুষ প্রার্থী পান তো ঢুকাইয়া দেন, আলেমরে ভোট দেন। আর না হয় আলেমরে পছন্দ করে, মহাব্বত করে, ভালোবাসে এমন মানুষ দেখে ভোট দেন। যেমন আমাদের ডাক্তার সবুজ ভাই আপনাদের সামনে আলেম ভক্ত, মাদ্রাসার ভক্ত। খেদমত করতে চাইলে যদি আপনাদের যাচাইয়ে পরীক্ষায় যদি ভালো মানুষ হয়, ওনাকে সরাসরি বলবো না, আপনার দিল যদি বলে, আপনার অন্তর যদি বলে হ্যাঁ ডাক্তার সবুজ ভাই আমাদের খেদমত করতে চাই, লোকটা ভালো, তো ভোট দিতে অসুবিধা কি? কথা কয় না? আর সামনাসামনি বলছি, যাচাইয়ে যদি খারাপ হয় তাহলে তালাক। কথা কয় না? 5 জন প্রার্থী, 4 জন প্রার্থী, কয়জন বলেন? 4 জন প্রার্থী কয়জন? আমার সময় 4 জন ছিল, আমি 4 জনের ভোট চাইছি। মাঠে দাঁড়ায় কইতাম আমরা 4 জন প্রার্থী, আমার মার্কা এই, অমুকের মার্কা এই, তমুকের মার্কা এই, তার মার্কা এই, 4 মার্কার প্রচার কইরা বলতাম 4টা মার্কা, 4 জন প্রার্থীরে আপনি যাচাই করবেন। আল্লাহর হস্তে জীবনে তাহাজ্জুদ পড়ে নাই, অন্তত ভোটের আগের রাতে 2 রাকাত নামাজ পড়া অন্তরটারে জিগায়েন, আল্লাহরে জিগায়েন, আল্লাহ কারে ভোট দিলে হাসরের দিন এ ভোট আমার সুপারিশকারী হবে, এ সাক্ষী আমার জান্নাতের বাহানা উসিলা হবে। নিজের বিবেকের জিগায়া, আল্লাহরে জিগায়া, যারে মনে চাই তারে ভোট দিয়েন। আমারে ভোট দেওয়ান ফরজ ওয়াজিব না, আমারে ভোট দেওয়া লাগতো না। অন্তরটারে, দিলটারে, বিবেকটারে জিগায়া ভোট দিয়েন। মানুষ বিবেকরে জিগায়া ভোট দেওয়ার কারণেই 2600 ভোট বেশি পাইছি। আমরাও সামনে যদি নির্বাচনের সুযোগ পাই, ভোট দেওয়ার সুযোগ পাই, তো অন্তরটারে জিগায়া, বিবেকরে জিগায়া, বিবেক যার পক্ষে কথা বলবে তারই ভোট দেব ইনশাআল্লাহ। ওয়াদা করতে পারবেন? কারা কারা হাত তুলবেন? বিবেককে জিগায়া ভোট দেব তো? বিবেকে যারে কয় শুধু তারে ভোট দেব না, তার পক্ষে মায়েরে বলবো, বাবারে বলবো, ছেলেরে বলবো, মেয়েরে বলবো, নাতিরে বলবো, আশেপাশে পাড়া মহল্লায় ওয়ার্ক করে বলবো, এই আমার যাচাই মনে হয়েছে আমজাদ হোসেন আশরাফি ভালো মানুষ,
তারে ভোট দাও। আমার যাতে মনে হয়েছে না রে আমজাদ হোসেন আশরাফির চেয়ে ডাক্তার সবুজ ভাই ভালো, তারে ভোট দাও। বিবেক যার পক্ষে থাকবে তার পক্ষে ভোট দেবো ইনশাআল্লাহ। এখন আপনি কি কন? আমি ওনার পক্ষে কইছি? সরাসরি ওনারে ভোট দিতে কইছি আমি? বিবেক যারে কয় আল্লাহ কবুল করেন সবাই বলে আমিন। আমার ভাইয়েরও যোগ্য খাদেম হিসেবে কবুল করেন সবাই বলে আমিন। বলতেছিলাম মুসলমান বাবারা, ভাইয়ের আমার, মা ঘরে আনবা তো দিনদার দেখা করে আনো। গায়ে হলুদের রাতে গান বাজনা বন্ধ হয়ে যাবে। বিবাহ তোমার হয়ে গেছে, স্বামী স্ত্রী ঘরের ভেতরে মিলনে গেছো, আর দোয়া করো রব্বি হাবিলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমারে একটা নাক সন্তান দিও। মা বাবা দুইজনে স্বামী স্ত্রী জামাই বাবা আল্লাহর কাছে নেক সন্তান চাও। নেক সন্তান চাইতে চাইতে তোমার বিবি গর্ভবতী হয়ে গেল। তোমার সন্তান তোমার বিবির গর্ভে চলে গেছে। তোমার সন্তানের এরপরের দাবি হলো আমার মায়ের হাতে তাসবিহ ধইরা দাও, কোরআনের তেলাওয়াত মুখে উঠায়া দাও, জিকির আজকার আমার মায়ের জবানে লাগায়া দাও। ওরে মুসলমান ওলামাই কেরাম বলে, তোমার বিবি যদি গর্ভবতী হয়, তোমার বিবির কাছে শামাইলে তিরমিজি নামে একটা কিতাব আছে, যেই কিতাবের ভেতরে আমার নবী কিভাবে খাইতেন, আমার নবী কিভাবে চুল আশ্রাইতেন, আমার নবীর দাড়ি কেমন ছিল, আমার নবীর টুপি কেমন ছিল, আমার নবীর চাহনি চোখ কেমন ছিল, আমার নবীর মুচকি হাসি কেমন ছিল, আমার নবী কেমনে ঘুমাইতো, আমার নবী কেমনে চলাফেরা করত, নবীর সৌরত সিরত পরিপূর্ণভাবে যেই কিতাবের ভেতরে বয়ান করা আছে, ওই কিতাবের নাম হলো শামাইলে তিরমিজি। বাংলায় অনুদিত পাওয়া যায়, বাংলায় অনুবাদকৃত শামাইলে তিরমিজি তোমার বিবির হাতে দিয়া দাও। তোমার বিবি তোমার সন্তান গর্বে নিয়া নবীরে দেখবে, নবীরে পড়বে। ওলামায়ে কেরাম বলে শামাইলে তিরমিজি যার ঘরের ভেতরে আছে, তার ঘরে যেন স্বয়ং আমার নবী আছে। অতএব এই কিতাব যখন পড়বে, ওলামায়ে কেরাম বলে তোমার সন্তানের উপরে আমার নবীর প্রভাব পড়তে থাকবে। তোমার সন্তান আমার নবীর আখলাক পাবে, সৌরত পাবে, সিরাত পাবে। অতএব তোমার বিবি যখন গর্ভবতী, তোমার বিবিরে সুন্নতওয়ালা বানাও, নবীওয়ালা বানাও, কোরআনওয়ালা বানাও, জিকিরওয়ালা বানাও। সন্তান এবার দুনিয়াতে আসছে, সন্তান দুনিয়াতে আসার পর ওলামায়ে কেরাম বলে সন্তানের হক, ডান কানে আযান দাও, বাম কানে ইকামত দিয়া দাও। ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়ার পরে 7 দিন যখন পার হয়ে যাবে, 7 দিনের মাথায় তুমি তোমার সন্তানের চুলগুলো কামাইয়া ওজন করো, বিনিময়ে সাদাকা করো। যতটুকুন ওজন হবে এই ওজনের স্বর্ণরূপা সাদাকা করো। তুমি আকিকা করো, ছেলে সন্তান হবে 2টা খাসি জবাই করে মানুষের খাওয়ায়া দাও, মেয়ে হবে তো একটা খাওয়ায়া দাও। আর নাম রাখো একটা সুন্দর নাম। সন্তানের পাওনা বাজান, আমার একটা ভালো নাম রাখবা। আরে সন্তানের নাম তো মা বাবা যা রাখে তাই হয়, সন্তানের নিজের নাম নিজে রাখার যোগ্যতা রাখে না। কোন মানুষ নিজের নাম নিজে রাখে না। আমার বাবাই আমার নাম আমজাদ হুসাইন রাখছে, বা দাদাই রাখছে, বা নানাই রাখছে, অথবা আমার মায়ের রাখছে। অভিভাবক গার্জিয়ান আমরা যা নাম রাখে সে নাম বলা হয়। নবী কয় কেমন নাম রাখবা জানো? নাম রাখবা আব্দুল্লাহ, নাম রাখবা আব্দুর রহমান। নবীর নামে নাম, সাহাবীদের নামে নাম রাখবা। কিন্তু দুঃখ, আজকে মুসলমানের সন্তানের নাম শুনলে বোঝাই যায় না কোনটা হিন্দু কোনটা মুসলমান। আর নাম রাখছে সেন্টু, নাম রাখছে মিন্টু, নাম রাখছে নান্টু, হয়ে গেছে গা সুলটু। ঠিক নেই? নামের কোনো জাতপাত নাই। নান্টু, সেন্টু, পিন্টু, মন্টু, হয়ে গেছে গা সুলটু। সুলটু বুঝেননি? এই খামাখা ঘোরাঘুরি করে নামের প্রভাব পড়ে। আমার উস্তাদে মুহতারাম মুফতি আজম মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বলে, এই বাবারা সন্তানের ভালো নাম রাখো। এক মুরব্বী হুজুরের কাছে আইসা কই, হুজুর একটু দোয়া করেন আমার ছেলেটার জন্য। কি হয়েছে? কই আমার ছেলের চান্দি গরম, মাথা গরম আর কি। তো হুজুরে জিজ্ঞেসে নাম রাখছো কি? কই নাম রাখছি আগুন। কি নাম? কথা কয় না। আগুন ঠান্ডা না গরম? আরে কর না, আগুন ঠান্ডা না গরম? আরেকজন আইসা কই, হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন, বন্দুকের মামলায় জেলখানায় আসামি জামিন হয় না, 6 মাস
হুজুর দিগাই নাম রাখছো কি? কই নাম রাখছি বুলেট। কি নাম? নাম রাখছে ডিপ জল। রাস্তায় ঘুরে আর কই সানডে মানডে কুরুস। হ্যাঁ, ভালো নাম রাখেন মিয়া। 2 বছর বয়স, 1.5 বছর বয়স, আব্বু আম্মু কইয়া ডাকে। আমার 14 মাসের ছেলে সন্তান গত 10-12 দিন আগে দুনিয়ার থেকে চলে গেছে। আমার কলিজার টুকরা ছেলে সন্তান 14 মাসের বয়সে দুনিয়া থেকে বিদায়। আমি দেখছি আমার এই বাচ্চা ছেলেটা আমারে বাবা কইয়া ডাকতো, মায়েরে মা কইয়া ডাকতো, দাদা মামা কইয়া ডাকতো। এই সময় সন্তানের জবানে চালু করিয়া দাও আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন একটু আধটু কথা বলে থানবী রহমাতুল্লাহি আলাইহি বলে, তোমার সন্তানের পাওনা হলো তুমি তোমার সন্তানকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাতের কালিমা, তাওহীদের কালিমা শিখায়া দাও। নবী বলে যে মা বাবা তার সন্তানদের তাওহীদের কালিমা শিখাবে, রিসালাতের কালিমা শিখাবে। সন্তান তাওহীদ রিসালাতের উপরে বাকি জিন্দেগি সারা জীবন যত আমল করবে, ওই আমলের সমপরিমাণ ভাগ মা বাবার আমল নামায় আল্লাহ জমা করে দেবে। অতএব সন্তানকে দিনদার বানাও, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শিখায়া নাও। 4 বছর 5 বছর হবে, ও সন্তানরা আবার পড়াশোনা করাতে হবে। আল্লাহ বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সন্তান রবের নামের পড়া দিয়া তোমার পড়া শুরু করো। তোমার সন্তান জীবনের প্রথম পড়া হবে আলিফ বা তা সা। তোমার সন্তান পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কিন্তু দুর্ভাগ্য, 5 বছর 6 বছরের সন্তানেরা সূরা ফাতিহা পারে না, আলিফ বা তা সাও পারে না। ইংরেজি কবিতা পারে, বাংলায় গান গাইতে পারে, ইংরেজি গানও পড়ে, নামাজ পড়ে না, কোরআন পড়ে না, হাদিস পড়ে না, কোরআন তেলাওয়াত জানে না। কপাল মুসলমানের বড় খারাপ। মুসলমানের সন্তান গুলা কোরআন পড়ার জন্য ফজরের পরে বক্তব্যখানায় যাইতো, মাদ্রাসায় যাইতো। ইংরেজরা ষড়যন্ত্র কইরা সকালবেলা টাইমে কিন্ডার গার্ডেন খুইলা দিল, স্কুল খুইলা দিল, মুসলমানের সন্তান যেন কোরআন না পড়তে পারে। আরে কোরআন যদি পড়তো তাহলে তোমার সন্তান বড় হয়া ডাক্তার হওয়ার পরও তোমারে ভুইলা যাইত না, ইঞ্জিনিয়ার হয়েও তোমারে ভুইলা যাইত না, ব্যারিস্টার হয়েও মা বাবারে ভুইলা যাইত না। খবর নিয়ে দেখো, পত্রিকার জরিপ বলে আমার মন করা কথা না, বাংলাদেশের যত বড় মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে। বৃদ্ধাশ্রম মানে বুড়া মানুষের এতিমখানা আছে, যাদের ছেলে নাই মেয়ে নাই তারা বৃদ্ধাশ্রমে থাকে। কখনো কখনো বৃদ্ধাশ্রমে তালাশ করে দেখা গেল অনেক উচ্চ শিক্ষিত সন্তানের বাবারা বৃদ্ধাশ্রমে, মায়েরা বৃদ্ধাশ্রমের ভেতরে। খবর নিল কি ব্যাপার, উচ্চ শিক্ষিত সন্তানরা মা বাবার খবর নেয় না, এমন একটা সামান্য চিত্র চলে আসছে পত্রিকার ভেতরে। বৃদ্ধাশ্রমে সাংবাদিক গিয়া দেখে ওই বৃদ্ধাশ্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ঢুকে ঢুকে বাঁচে আর মরে। এমন সময় সাংবাদিক জিজ্ঞাসা, স্যার আপনি আর কাছে পড়াশোনা করেছি, আপনি আজকে বৃদ্ধাশ্রমে কেন? আপনার কি ছেলে মেয়ে নাই? স্যার চোখের পানি ছেড়ে কান্দে বলে, সাংবাদিক বাজান, আল্লাহ আমার 2টা ছেলে দিছে, একটা মেয়ে সন্তানও আমার ছিল। 2 ছেলের ভেতরে একটা ছেলে ইঞ্জিনিয়ার, অস্ট্রেলিয়ায় থাকে, তার বউ বাচ্চা সহ। মাইয়ারও পড়াশোনা করাইলাম, ইঞ্জিনিয়ার মাইয়া, বিয়া দিলাম, স্বামী থাকে অস্ট্রেলিয়ায় সেটেল। বড় ছেলেটা সরকারি চাকরি করে, বদলি জনিত কারণে জ্বালাই জ্বালাই তার বদলি হয়, থানায় থানায় বদলি হয়। উচ্চ শিক্ষিত সন্তান, আমি বাবারে তাদের সাথে বাসায় রাখার মতো সুযোগ নাই। এই যে বৃদ্ধাশ্রমে আমার ভর্তি করিয়া গেল, ও স্যার আপনার সন্তানরা আপনার কি খবর নেয়নি? বলে না, কপাল বড় আমার খারাপ, ঈদ চলে গেল, আমার সন্তানগুলা খবর পর্যন্ত নিল না। ভাবছিলাম কোরবানির ঈদে অন্তত আসবে, কিন্তু কোরবানির ঈদেও আমার সন্তানরা আমার এক নজর দেখার জন্য আসে না।
আমি বুড়া বাবার খবর পর্যন্ত নেয় না। জিজ্ঞাসা করে, স্যার সন্তানগুলারে পড়াশোনা করাইলেন না নাকি? বলে, হ্যাঁ পড়াশোনা তো করাইছি, কিন্তু মা বাবা কত দামি এমন পড়ান্ত সন্তানরে পড়াই নাই। ইঞ্জিনিয়ারিং বিদ্যার ভেতরে আব্বা আম্মা কত দামি এই সবক পড়ানো হয় না। ডাক্তারি বিদ্যার ভেতরে মা বাবা কত দামি এই সবক তো পড়ানো হয় না। ব্যারিস্টারি পড়ানোর ভেতরে আব্বা আম্মা কত দামি পড়ানো হয় না। গণিতের ভেতরে নাই, ইংরেজি সাহিত্যের ভেতরে নাই, কম্পিউটার শিক্ষার ভেতরে নাই, সমাজ বিজ্ঞান ভূগোলের ভেতরে নাই। আব্বা আম্মা কত দামি, আমার সন্তানদের এগুলো পড়াইতে পারলাম না স্যার কেন? বলে, আমি বৃদ্ধাশ্রমে বৈশা বৈশা গবেষণা করে দেখলাম আব্বা আম্মা কত দামি। এই কথাগুলো জেনারেল লাইনে শিক্ষার ভেতরে নাই, আছে কোথায় জানো? আমি গবেষণা করে পাইলাম মা বাবা কত দামি, এই কথা আছে আল্লাহর কোরআনের ভেতরে। আব্বা আম্মা কত দামি, এই কথাগুলো আছে নবীর হাদিসের ভেতরে। আমি এখন বুঝতেছি আমার সন্তানগুলাকে যদি এই মাদ্রাসার ভেতরে পড়াইতাম, এই মাদ্রাসার ভেতরে যদি আমি ভর্তি করে দিতাম, আমার কলিজার টুকরা সন্তানকে যদি মাদ্রাসায় আনোয়ারে মদিনা ফজরখানায় ভর্তি করে দিতাম, আমার সন্তান পড়তো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন পড়লে তার সামনে আসতো সূরা লোকমানের 13-14 নম্বর আয়াত। আল্লাহর কোরআন যদি পড়তো সূরা বনী ইসরাঈলের 15 নম্বর সে তেলাওয়াত করতো। আল্লাহর কোরআন পড়লে আমার সন্তান এই কথাটা পড়তো, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা সন্তানরে আল্লাহ ডাক দিয়া কই, সন্তান মা বাবার সাথে ভালো আচরণ করবি। তোর মা তোরে গর্ভে রাখছে, তোর মা তোরে প্রসব করেছে, তোর মা তোরে দুধ পান করাইছে, অতএব মায়ের বাবার খেদমত করবি, শুকর আদায় করবি। সন্তান যদি মাদ্রাসায় পড়তো তাহলে সূরা বনী ইসরাঈলের আয়াত পড়তো আর জানতো। আল্লাহ বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার সন্তান যদি কোরআন পড়তো, ও সাংবাদিক বাজার, তাহলে জানতে পারতো আল্লাহ বলছে, সন্তান রে আমি আল্লাহর গোলামি করবি, এর পরে পরে মা বাবার খেদমত করবি। মা বাবা কত দামি, যদি নবীর হাদিস পড়াইতাম আমার সন্তান জানতো নবী বলছে, রে দার রব্বিকা মা হুমা জান্নাতুকা ওয়া নারু। নবী বলছে, সন্তান তোর মা বাবাই জান্নাত, তোর মা বাবাই জাহান্নাম। নবী বলছে, রে দার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যদি আমার ছেলেকে মাদ্রাসায় আনোয়ারে মদিনায় পড়াইতাম, ভদ্রকালায় মক্তবখানায় ভর্তি করে দিতাম, আমার সন্তান পড়তো আল্লাহর নবী বলছে, তোর মা রাজি বাবা রাজি তো আল্লাহ রাজি, মা বাবা বেজার তো আল্লাহ বেজার। সব মিলাইয়া বুঝতে পারলাম মাদ্রাসায় পড়াইলাম না, আলেম বানাইলাম না, দিন শিখলো না, যার দরুন আমারও চিনল না। বাস্তবে পত্রিকা রিপোর্ট বলে শিক্ষিত সন্তানের মা বাবার এই বৃদ্ধাশ্রমে বেশি। মা বাবারা বৃদ্ধাশ্রমে যারা আছে, উচ্চ শিক্ষিত সন্তানদের মা বাবারা এই বৃদ্ধাশ্রমে। কোন আলেমের মা বাবা নাই, ইমাম সাহেবের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, মুয়াজ্জিনের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, নুরানি বিভাগে পড়ায়, ছোট একটা চাকরি করে ওই শিক্ষকের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। ওরে মিয়া, এজন্য মুসলমান বলতে চায়, সন্তানগুলাকে মানুষের মতো মানুষ যদি বানাও, তাহলে সন্তানগুলাকে দিন শিখাও, দিন শিখাও, দিন শিখাও। আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকে আয়াতের ভেতরে ইশারা দিয়া কয়, লোকমান হাকিম তার সন্তানকে যেমন ভাবে মানুষ বানাইছে, তুমিও তোমার সন্তানকে এমন ভাবে মানুষ বানাও। লোকমান হাকিম কেমনে মানুষ বানাইছে শুনো। লোকমান হাকিম তার সন্তানকে ডাইকা বলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। সন্তান রে, আল্লাহর সাথে কাউরে শরীক করবি না,
আল্লাহ একক, আল্লাহ অদ্বিতীয়, লা শারীকা লাহু, আল্লাহর সাথে কাউরে শরীক করবে না। নিশ্চয় শিরিক মহা অন্যায়। লোকমান হাকিম তার সন্তানকে বলে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও সন্তান নামাজ আদায় করবি, ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। লোকমান তার সন্তানরে কয়, ও সন্তান সৎ কাজে আদেশ করবি, অসৎ কাজে বাধা দিবি, ওয়াসবির আলা মা আসাবাক, মুসিবতের সময় আল্লাহরে স্মরণ করবি, সবর করবি। লোকমান হাকিম সন্তানরা বয়ান করে 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 আল্লাহর চিনায়, নামাজ চিনায়, আল্লাহর গোলামি শিখায়, আল্লাহরে বোঝায়, আল্লাহর গোলামি চেনায়, আল্লাহর গোলামি শোনায়। লোকমান হাকিমের নামে যে সূরা, আমি তার সূরার ভেতর থেকে 13-14 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। 13 নম্বর আয়াতে লোকমান হাকিম তার সন্তানরে আল্লাহ চিনায়, সন্তান আল্লাহরে চিনো, আল্লাহ একক, আল্লাহ অদ্বিতীয়। আল্লাহ তাআলা 14 নম্বর আয়াতে সন্তানগুলোর ডাক দিয়া কয়, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, ও সন্তান তোর মা বাবা আমারে চিনায়, আমি ছাড়া কোনো মালিক নাই, তুই আবার চিন, তোর মা বাবারে ভালো করে চিন, তোর মা বাবার সাথে ভালো ব্যবহার করবি, আব্বাই আম্মার সাথে খারাপ ব্যবহার করবি না। মুফাসসিরিনে কেরাম বলে, কোন মা বাবা তার সন্তানকে যদি আল্লাহরে চিনায়, আল্লাহর গোলাম বানায়, আল্লাহ নিজের কুদরতে সন্তানের দিলের ভেতরে মা বাবার খেদমতের ফিকির ঢুকাইয়া দেয়, আল্লাহ নিজের সন্তানকে মা বাবার খাদেম বানায়া দেয়। হতেবালাকার মুসলমান যুবক ভাই, পাক্কা নিয়ত করো, আমার মা বাবা মাদ্রাসায় পড়ে না, যার কারণে আমি আমার মা বাবারে চিনি না, আমার সন্তান যেন নাফরমান না হয়, অতএব আমি আমার সন্তানরে মাদ্রাসায় পড়াবো, আলেম বানাবো। আল্লাহর কসম, মাদ্রাসায় পড়ায়া কোন সন্তানের মা বাবা ঠকে নাই রে মিয়া। শাইখুল ইসলাম মোহাম্মদ শফির মা বাবা মাদ্রাসায় পড়ে ঠকে নাই। আরে মামুনুল হকের মা বাবা মাদ্রাসায় পড়ে ঠকে নাই। শাইখে হবিগঞ্জের মাদ্রাসায় পড়ায়া আব্বা আম্মা ঠকে নাই। শাইখে বরুণারে মাদ্রাসায় পড়ায়া আব্বা আম্মা ঠকে নাই। বরং কেমন দিতা দিচ্ছে, আলেমদের যত সম্মান মর্যাদা আল্লাহ দান করছে, দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রীর এত সম্মান নাই। কথা বলেন ঠিক কিনা? আমি এক সময় বয়ানে বলতাম যে তোমরা তো মনে করো নেতাদের দাম, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দাম। কারণ ব্রিজ উদ্বোধন করছে কেডারে? কই প্রধানমন্ত্রী। স্টেডিয়াম উদ্বোধন করছে কেডারে? কই রাষ্ট্রপতি। নেম প্লেটে সোনালী কালার দেয়া নাম লেখা, নাম দেখাই মনে করছো দামি। আরে মিয়া, নামে দামি হয় না। বহু মানুষের নাম কোরআনে নাই, কিন্তু আল্লাহর কাছে বড় দামি। বহু মানুষের নাম কোরআনে আছে, কিন্তু আল্লাহর কাছে দাম নাই। নাম থাকলেই দামি মনে করো না। নাম এতদিন ছিল, জোর করে নাম ধরে রাখছিল, এই নাম স্মরণ অক্ষর দিয়া লিখছিল, বড় বড় সাইনবোর্ড টানাইছিল। মাত্র একদিনে ছাত্র জনতা নাম তো ভাঙছে, নাম বলার মূর্তিও ভাঙছে, মূর্তির মাথায় বয়ে মুছছে। শেষ যত সম্মান আছে, এই একটা আছেন 32, এইটারও 33 বানাই লেছে। সম্মানের মালিককে আরো জোরে কম। আলেমরা জেলখানায় মনে করছিল আলেমদের সম্মান নাই। আলেম বিদেশের বাড়ি থাকে, বাংলাদেশে আসতেই পারে না, মনে করছে আলেমের সম্মান নাই। কিন্তু আল্লাহ তাআলা প্রমাণ দিয়ে দিছে আলেমের সম্মান ছিল, আছে, থাকবে। আমি বলতাম কি, আরে বড় বড় নেতাদের চিন্তা করো তোমরা, তাহলে খবর নাও। ওই ইমাম আবু হানিফার নাম এখনো আছে, ওই যুগের নেতার নাম নাই। ইমাম শাফিঈর নাম এখনো আছে, ওই যুগের নেতাদের নাম নাই। ইমাম আহমদের নাম এখনো আছে, আহমদ ইবনে হাম্বলের জেলখানায় যে নেতারা আটকায় রাখতো, ওই জালেমদের নাম বন্ধ নাই। ইমাম হাসান বসরির নাম এখনো আছে, কিন্তু ওই যুগের নেতাদের নাম বন্ধ পর্যন্ত নাই। যুগে 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 খবর নিয়ে দেখো, রাবিয়া বসরির নাম আছে, ওই যুগের নেতা জালেমদের নাম নাই। আব্দুল কাদের জিলানীর নাম আছে, ওই যুগের নেতার নাম নাই। খাজা মাইনুদ্দিন চিশতির নাম আছে, ওই যুগের নেতার নাম নাই। হুসাইন আহমদ মদনীর মালদার জেলখানায় যারা আটকায় রাইখা জুলুম নির্যাতন করেছে, জালেম ওই ইংরেজদের বাচ্চাদের নাম গন্ধ কেউ জানে না। হুসাইন আহমদ মদনীর নাম বাংলার ঘরে ঘরে, ভারতবর্ষের ঘরে ঘরে। আমি কিছুদিন আগে বলতাম,
আজকেও যাদের নাম দেখো সাইনবোর্ডে, ব্যানারে, বিভিন্ন পত্র পত্রিকায়, আল্লাহর কসম যারা আলেমদের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, আলেমদের নাম থাকবে 1000 বছর পর্যন্ত, জালেমদের নাম 100 বছর পরে নেওয়ার লোক থাকবে না। আমি ভুল বলেছি, 100 বছর অনেক দূরের কথা, 40 মিনিট পরেই জালেমদের নাম নেওয়ার লোক 10 লাখ টিপ্পাও খুঁজে পাওয়া যায় না। 40 মিনিট আগেও প্রধানমন্ত্রী, ঠিক নেই? সিদ্ধান্ত ছিল 41 সাল পর্যন্ত ক্ষমতা ছাড়তাম না, দৈন্তান নয়া খান না। আল্লাহ কয় 41 সাল বহুদূর, সময় মাত্র 40 মিনিট, কাপড় পাল্টানোর সময় নাই, খাওয়া দাওয়ার টাইম নাই, একটু বক্তব্য দেওয়ার কথা বলছিল, এগুলার দরকার নাই। পোলাপাইন যেভাবে সেটটা আইতাছে পাইলে সিরা বিরা লইব, চাচা আপন জান বাসা, কথা কয় না? আওয়ামী লীগের ভাইদের পায়ে ধরে বলতে চাই, মাঝে মধ্যে একটু একটু উকি ঝুঁকি দাও। তুমি কেন বুঝো না? তোমার নেত্রী তার ছেলেরে বিদেশ রাখলো, মেয়েরে বিদেশ রাখলো, বোনরে নিয়ে গেল, ভাইটারে পাঠাই দিল, ভাগ্নিরে পাঠাই দিল, নিজের রক্ত বংশের সবগুলা মানুষের আপসে বিদেশে পাঠায়া নিজে সুন্দর করে পলাইয়া গেছে গা। তোমার একটা মিস কলও দিছে না। তুমি কেমন বেহায়া! এই নীতির ভরসায় এখন তুমি রাজপথে দাঁড়াইতে চাও। আরে দেখল পাগলেও তেমন পাগলামি করে না। তুমি কেন বুঝো না? তোমার মিস কল যেই নেত্রী দিল না, যেই নেত্রী তোমার জীবনের খবর নিল না, এই নেত্রী চিন্তা এখনো যারা করে এরা বোধহয় ডেই টুবার গাঞ্জা খা। গাঞ্জা না খেলে এই চিন্তা কেমনে করে? পাগল নাকি? হেবিটের নিজের বংশধর লোক বলাই গেছে, হেবিটের লেগে তুই নাচস কেন? তুই তো ভালো আসস, নীরব আসস। বাংলাদেশের মানুষ ভালো, তাইলে যে জুলুম 16 বছর তোমরা করছো, বাংলাদেশের মানুষ যদি প্রতিশোধ নিত, তোমরা রাস্তায় পাইলে টাইনা ছিড়া লইত। প্রতিশোধ কেউ নিচ্ছে না, তাই না? এলাকার লোক, আমাদের ভাই বেরাদর, যাই এসে মিল্লামিশে আমরা চলবো। আমরা সবাই সিদ্ধান্ত নিয়ে নিছি, আওয়ামী লীগ করছে কি হয়েছে, ছাত্রলীগ করছে কি হয়েছে, যুবলীগ করছে কি হয়েছে, কোনো অন্যায় যদি না করে থাকে, রাষ্ট্রবিরোধী কাজ না করে থাকে, কাউরে না মারা থাকে, জুলুম নির্যাতন না করে থাকে, দল করছিল বলা করছিল, আমরা এলাকার লোক মিল্লামিশে চলবো। আমাদের নিয়তটা এমনই হয়েছে। এখন তোমরা যে উকি ঝুঁকি মারতাছাও মাঝে মধ্যে, মনে হতো যে পায়রা মাইরা ভাই কি, কার আশাই করো তুমি? হেবিডিদি ভারত। হ্যাঁ, আমি আওয়ামী লীগের ভাইদের পায়ে ধরে বলবো, আন্দোলন করবো, আমরা তোমাদের সাথে থাকবো। ডক্টর ইউনূস রে প্রয়োজন আমেরিকা পাঠিয়ে দেবো। তোমাদের কাছে আমার আবেদন হলো, তোমরা আগে কো, আপা আপনি আগে আয়েন, সামনে থাকবেন, আমরা সবাই আপনার পেছনে থাকবো, ঠিক নেই? আপারে আপা গো, আপনার বইনের এলে, আপনার বইন বাগনি বংশলে আয়েন, আপনার লাগি জীবন দেবো। হেবিডি বাংলাদেশে আইতে পারলে আমরাও তোমাদের সাথে থাকবো। সেখান থেকে ফু দিলে তুমি গরম মাইর খাইবার লেগা কি গাঞ্জা খাও ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে এসব মিথ্যা প্রপাগান্ডা জালেমের পক্ষে না থাকার তৌফিক দেন, সবাই বলে আমিন। আলেমুল আমাদের যে কষ্ট দিয়েছে, আমি কোনো কারণ বুঝি না, কেন এত বড় গজব? হ্যাঁ, কাজ করছে অনেক, রাস্তাঘাট ধাঁধা করে গাড়ি চলে, মিয়া যানজট নাই কোনো কোনো জায়গায়, বড় বড় রাস্তা, বড় বড় ব্রিজ, বড় বড় স্টেডিয়াম, বড় বড় এয়ারপোর্ট, পানির নিচে দিয়া রাস্তা করলেছে চট্টগ্রাম। এত কাজ করার পরও মানুষের দিলের ভেতরে এত ক্ষোভ কেন? এত 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 তিক্ততা কেন? তার নামটাই মানুষ শুনতে চায় না, তার ছবিটা রাখতে চায় না। কেন? একমাত্র কারণ নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসদের কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে তার নাম ওঠে। ওই যে বলছিলাম, মামুনুল হককে জেলখানায় বন্দি করছো, তার জনপ্রিয়তা কমে নাই, বরং বাড়ছে। পিচ্চি হুজুরের জেলখানায় নিচে পড়ে তার জনমত আরো বাড়ছে। মিজানুর রহমান আজহারিরে মালয়েশিয়ায় পালায় রাখছে, বাংলাদেশে আইতে দিছে না। হেবেড়া এখন জেনে আই এনে 10 লাখ 15 লাখ মানুষ হয়। মোল্লাদের নাম, ইজ্জত, সম্মান, মর্যাদা, জনপ্রিয়তা কমছে না বাড়ছে? যারা কইতো খেলা হইব, এরা এখন মাঠে নাই। মোল্লারা মাঠে আছে, করোনার হুজুর এখনো মাঠে আছে, উলিপুর হিসাবে এখনো মাঠে আছে। মোল্লারা মাঠে ছিল, আছে, মরণ পর্যন্ত সংগ্রাম করবে, থাকবে। কথা বলেন ঠিক কিনা? সন্তানরা মাদ্রাসায় বাড়ান, যেগুলা ইঞ্জিনিয়ার হয়েছিল, ডাক্তার হয়েছিল, এমপি ছিল, ব্যারিস্টার হয়েছিল, হেগুলাও লগে পলাইছে। অতএব দিনদার মুত্তাকি পরহেজগার বানান, আলেম বানান।
বাংলাদেশের কোন আলেম এখনো পলাইছে না। হ্যাঁ, 2-4 জন যারা আবার হেভিনেট দালালি করছে, ওই খতিব সব পলাইছে, এটা আলাদা জিনিস। মানে জালেমের লোকে যে থাকবে হেই পালাইতে। মাদ্রাসার সাথে যারা আছে, যারা ছিল, এখনো তারা ভালো আছে। কথা বলেন ঠিক কিনা? নতুন করে যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন, আলেমের বিরুদ্ধে কথা কইবেন, মাদ্রাসার বিরুদ্ধে কথা কইবেন, মনে রাখেন নতুন করে ক্ষমতায় আয়া যদি মনে করেন মোল্লা করে সাইজ করবেন, মাদ্রাসারে সাইজ করবেন, আলেমদের বিরুদ্ধে কথা কইবেন, হেতারা 40 মিনিট সময় পাইছে তো আপনারা 40 সেকেন্ডের সময় পাইতেন না। হেতারা হেলিকপ্টারে ওঠার সময় পাইছে তো আপনারা জাইঙ্গা পড়ার সময়ও পাইতেন না। কথা শেষ। আলেমদের সাথে থাকেন, ভালো থাকবেন, মরণ পর্যন্ত মাদ্রাসার সাথে থাকবো ইনশাআল্লাহ। যা বলছি ভুল ভ্রান্তি হলে ক্ষমা চাই, সন্তানগুলাকে মাদ্রাসার জন্য ভিক্ষা চাই। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আযান